নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, সমস্ত কাঠ ভিজে গেছে কিন্তু তা তো ভালো কথাই, তার সঙ্গে বলতে পারো কাঠের মধ্যে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে যে আমি কাঠ কিছুতেই টালির উপর মিলতে পারছি না, হাতে বেয়ে বেয়ে ভরে যাচ্ছে। তাই আমি বললাম কি যে পিঁপড়েগুলো আরও যদি নিচে রেখে ভেবেছিলাম উপর দিকে তুলবো, কিন্তু অনেকগুলো কাঠ যদি একবার উপর দিকে তুলি না তাহলে হচ্ছে পিঁপড়েগুলো বেশি পড়বে। তাই একটা একটা করেই আস্তে 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 উপর দিকে তুলছি। তা আমার শাশুড়ি মা বললেন থাক, তুলতে হবে না, এত পিঁপড়ে কাঠ তোলা যাবে না। তাই আমিও বললাম থাক, তুলে লাভ নেই, দেখি চারিটার মধ্যে জল হয়েছে কতটা। তেমন একটা জল হয়নি, গাছগুলো সতেজ আছে। আর এই দিকে না আজকে দেখো কত বড় ক্ষতি হয়ে গেছে বলতে পারো। এই যে আমি দেখতেই পাচ্ছ পিছনে বেঞ্চের পিছে পুরো সব মালের টিকিট লাগিয়ে ফেলেছি, কিন্তু কোম্পানি থেকে খবর এসেছে এরকমভাবে টিকিট লাগানো যাবে না, টিকিটটা ভাঁজ করে লাগাতে হবে। কি আর করা যাবে, এই যে বলার কথায় আছে না, যখন মানে কি বলবো খারাপ হয় তখন চারিদিক থেকে খারাপ হয়। কি আর বলবো, এতগুলো মাল সময় পাই না, তার উপর করে ফেলেছি সেগুলো বলো। এই যে সত্যি কথা আজকের দিনটা খুব খারাপ গেছে, মানে কি খারাপ হয়েছে তোমরা ভিডিওতেই দেখতে পারবে। মানে চারিদিক থেকে মানে শুরুটাই যেন আজকে ভালো হয়নি, দিনের শুরুটাই ভালো হয়নি। দিনের শুরুটা যেহেতু ভালো হয়নি তার জন্য আজকে কাজগুলো তো যেমন একটা সেরকম করে তৃপ্তি পাচ্ছি না, মানে কি বলবো কাজগুলো শেষই করতে পারছি না। যেমন প্রথমে গেলাম কাঠ শুকো দিতে, এত পিঁপড়ের তাড়নায় সেইভাবে মানে কাজগুলোকে মিলে দিতে, সে পিঁপড়ের তাড়নায় আর সে মিলতেই পারিনি। ঘরে এসেছি, এসে দেখি শাশুড় বলছেন সব মাল অল্টার হয়ে গেছে। অল্টারটা আমার হয়নি, অল্টারটা ওরা করেছে, ওরা বলেছে ভুল। এবার যাই হোক, এবার আমার তো খুলে করতেই হবে। এই যে দেখো এত মাল এখন আমাকে বসে বসে একা একা খুলতে হবে। তোমার দাদাভাইও যে খুলে দেবে সেও বাড়ি নেই, সেও কোম্পানিতেই গেছে, সেই কোম্পানি থেকে খবর দিয়েছে যে এইভাবে টিকিটটা হবে না, ওইভাবে করতে হবে। এই যে তা যতটা খোলা হয়েছে এই যে নিয়ে বসে পড়েছি। এদিকে দেখো না, বোর্ডে হাত দিতে পারছি না, বোর্ডে দিচ্ছে কারেন্ট শর্ট, আর্থিনের তারটা খুলে গেছে। সে তা যাই হোক কোনোরকমভাবে আর্থিনে ব্যবস্থাটা আমি নিজেই করেছি, যাতে হালকা শর্ট লাগলেও কাজটা যাতে করা যায়। কি বলতো, মালের উপর দিয়ে হাত লেগে মেশিনে তেমন একটা শর্ট মারছে না, তার জন্যই বসে পড়েছি। তোমার দাদাভাই আসলে পরে ঠিক করে দেবে, তেমন একটা অসুবিধা হচ্ছে না। তা যাই হোক, কথায় কথায় দেখো টিকিটগুলো লাগাচ্ছি। আর কি বলবো, আজকে সত্যি কথা বলতে একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে। মানে যে মেশিনে আমি সবসময় কাজ করি কখনোই এত পরিমাণে শক দেয় না, কিন্তু আজকে সত্যি কথা বলতে কাজ করতে গিয়ে কী যে বারবার অসুবিধা হচ্ছে। যদি বাই চান্স কোনো কারণে যে স্টিল যে জিনিসগুলো আছে ওর উপর যদি হাত পড়ে তাহলে ঝিনঝিন করছে। কি করা যাবে, যেহেতু ব্যস্ত মাল অত দেখলে হবে না, তাই কাজ করেই যাচ্ছি। আর এই দিকে দেখো আমার এই বলতে পারো রবীন্দ্রনাথের ফটোটা কিভাবে ভেঙে গেছে, একটুখানি ভেঙেছিল। আর আজকে ওই জাজিমটা থাকে না আমার, ওটা পড়ে ওর সঙ্গে পড়ে কিভাবে ভেঙে গেছে। এদিকে দেখো চালের ড্রামে পুরো চাল বাড়ন্ত হয়ে গেছে। সেই যে মুঠো মুঠো করে চাল আমি সঞ্চয় করে রেখেছিলাম, আজকে সেই চাল থেকেই রান্না করছি। ওই অসময় চাল বলে না, জোগাড় করে রেখেছিলাম, সেটা থেকে রান্না করছি। চাল আনতে যাবে কি করে, সারা দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। কি যে বলবো, মানে আজকের দিনটাই ভালোই যাচ্ছে না। এদিকে রান্না করতে গিয়ে দেখছি চাল বাড়ন্ত। মনিতে যদি হাঁড়িমণিতে চাল না থাকে তাহলে বলো তো ভালো লাগে, মনটা তখনই আরও খারাপ হয়ে গেছে। যাই হোক, এদিকে তো হচ্ছে গিয়ে মাল ঠিক করতে করতে রান্না করতে অনেকটা দেরি, আর তেমন করেও সবজি ঘরে ছিল না, তার জন্য হচ্ছে গিয়ে এই সজনে ডাঁটা পটল দিয়ে একটা নিজের মতন করেই রেসিপি রান্না করব। সে আর কোনো মানে আমি মাথায় পাচ্ছি না যে কী রান্না করব। তাই ভাবলাম সবজিগুলোকে একটু ভেজে একটু হালকা করে তরকারি করে চিংড়ি মাছ দিয়ে করে রাখি। চিংড়ি মাছটাই ঘরে আছে,
তাই জন্য আর বলে না যখন খারাপ আসে তো চারিদিক থেকে আসে, আজকের দিনটাও ঠিক আমার এরকমই গেছে। একটার পর একটা ক্ষতি হতেই আছে, মানে কিছু আছে কিছু নেই, যে কাজটা কমপ্লিট করেছি সেটা সম্পূর্ণ করতে পারছি না, করতে পারছি না। যাই হোক, এই যে কথা বলতে বলতে একদম ভিডিওর মানে কি বলবো সব কাজ শেষ করেই যে বাসন কটা মাজতে চলে এসেছি। বাসন কটা তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি, ওদিকে যে আবার বৃষ্টি আসবে না। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে যে প্রতিদিনের মতন একটাই অনুরোধ, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি যেন একদিন এগিয়ে যেতে পারি। তোমরা যদি ভালোবাসা না দাও, আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আর এই যে মোটামুটি হচ্ছে বাসনগুলো মাজা হয়ে গেছে। বাসনগুলো কি বলতো, সমস্ত কিছুই আমি একবারে এঁটোটা ফেলে আসি, কিন্তু ওই ছেলেমেয়েরা ওই ছাদে খায় তো, তখন হচ্ছে গিয়ে যা বাসন পাই এনে ওই কলপারে রেখে দেয়। তখন ওই যার মধ্যে যা ভাত থাকে আমি মোটামুটি একটা গাবলায় করে নিয়ে পুকুরে ফেলে আসি, যাতে মাছগুলো খেতে পারে। আর এই যে দেখো তো, বৃষ্টি পড়েই চলেছে। সব জিনিস ভালো লাগে অল্প, কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টি আর ভাল লাগছে না। শরীরের মধ্যে যেন অস্বস্তি বোধ কাজ করছে, তার উপর দিনটা ভালো যাচ্ছে না, আরও খারাপ লাগছে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।